আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। যে আমাদের তাফসীরের আজকে সূরা আল মুমিনের দ্বিতীয় পর্ব। এই সূরাটির নাম আমরা বলছিলাম দুইটা নাম। কি কি নাম? একটা হলো সূরা গাফির আর একটা হলো সূরা আল মুমিন। গাফির হলো এই সূরার শুরুতে আল্লাহ পাকের একটা সিফাত বর্ণনা করছেন, গাফিরিজ জামবে, আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করেন, এখান থেকে গাফির। আর মুমিন, এই সূরার মধ্যে একজন মুমিনের কথা আছে, একজন মুমিনের আলোচনা আছে। এই মুমিনের অনেকগুলা বক্তব্য আছে। এই মুমিনটা ফেরাউনের গোত্রের, ফেরাউনের সম্প্রদায়ের একজন মুমিন। ফেরাউনের গোত্র থেকে দুইজন লোক ঈমান আনছে। আলে ফেরাউনের দুইজন লোক ঈমানদার হয়েছে। একজন এই লোকটা, আর একজন আসিয়া, আর বাকিরা সব বানি ইসরাইল, মানে বানি ইসরাইল আর কিপ্তি, কাবাতি। তো ফেরাউনের গোত্র হলো কাবাতি, মানে কিপ্তি গোত্র, আর মুসা আলাইহিস সালামের গোত্র ছিল বানি ইসরাইল। তো যারা ইমানদার ছিল সব বানি ইসরাইলের, শুধু কিপ্তি থেকে দুইজন, একজন এই মুমিনটা। তো এই মুমিনের নাম কি, এটা আল্লাহ পাক বর্ণনা করেন নাই, এবং কোন হাদিসেও সরাসরি এই ব্যক্তিটার নাম আসে নাই। কিন্তু এই মুমিন এই পুরা আলে ফেরাউনের কাছে দাওয়াত পেশ করছেন। এই দাওয়াত গুলোকে আল্লাহ পাকে এত পছন্দ করছেন। প্রথমে লোকটা তার ঈমানকে গোপন রাখছিল। পরবর্তীতে যখন ফেরাউন বলছে যে আমি মুসাকে হত্যা করব, তখন উনি আর গোপন রাখতে পারেন নাই, উনি এবার প্রকাশ করছেন। প্রকাশ করে এই পুরা আলে ফেরাউনের সামনে উনি দাওয়াত তুলে ধরছেন। ফেরাউনকে সহ সবাইকে তিনি দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতের কথাগুলো আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য এই সূরাটার নাম সূরা আল মুমিন। আমরা ৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা করেছি। এরপরে ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যে মানুষগুলা কুফরি করেছিল, ইউনাদাউনা, কিয়ামতের ময়দানে তাদেরকে উচ্চ স্বরে ডেকে জানিয়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কাফেরদেরকে উচ্চ আওয়াজে ঘোষণা দিয়ে জানাই দেওয়া হবে। কি জানানো হবে? লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, আজকের দিনে তোমাদের এই শাস্তি দেখার পরে তোমাদের ভিতরে যেরকম দুঃখটা, কষ্টটা, বেদনাটা, এর থেকে বড় কষ্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। তোমরা আজকে যে ব্যথাটা পাইতেছ, যে কষ্টটা পাইতেছ, এর থেকে আল্লাহ পাক আরো বেশি কষ্ট পাইতেন। কখন? ইয তুদআউনা ইলাল ঈমান, যখন তোমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দেওয়া হইতো, ঈমানের দিকে ডাকা হইতো। ফাতাকফুরুন, তোমরা ঈমান না এনে কুফরি করতে। তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হইতো, তোমরা ঈমান না এনে কুফরি করতে। তখন আল্লাহ পাক যে কষ্টটা পাইতেন, ওই কষ্টটা তোমাদের এই কষ্টের, আজকের এই কষ্টের চাইতে অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। আজকের কি কষ্টটা? কিয়ামতের ময়দানে যখন দেখবে কাফেররা তাদের পরিণতি, তখন তারা তাদের আঙ্গুল কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে থাকবে, আফসোস করতে করতে। তো এই যে কামড়াইতে কামড়াইতে আফসোস করতে থাকবে, তখন তাদেরকে বলা হবে, তোমাদের এই আজকের এই কষ্টের চাইতে লামাকতুল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কষ্টটা আরো বেশি ছিল। যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হইতো, তোমরা ঈমান আনতা না, ফাতাকফুরুন, তোমরা প্রত্যাখ্যান করতে, কুফরি করতে। ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি। এবার এই কাফেররা বলে উঠবে কিয়ামতের ময়দানে, রব্বানা, রব্বুল আলামিন, আমাত্তানা সানাতাইনি, আমাদেরকে আপনি দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সানাতাইনি, দুইবার আপনি আমাদেরকে জীবন দিয়েছেন। আচ্ছা, দুইবার মৃত্যু, দুইবার জীবন কেমনে?
যেটা আল্লাহ পাক ওই যে সূরা আল বাকারার শুরুতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা প্রথমে ছিলা মৃত, ফাআহইয়াকুম, তারপরে জীবিত করা হয়েছে, তারপরে সুম্মা ইউমিতুকুম, এরপর আবার মৃত্যু দেওয়া হয়েছে, সুম্মা ইউহয়িকুম, আবার মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত। তো তিনটা কাফেরেরা বিশ্বাস করত। এখানে চারটা হয়েছে না, দুইটা মৃত্যু, দুইটা জীবন। তিনটা কাফেরেরা বিশ্বাস করত, একবার জীবন, কিন্তু আরেকবার যে জীবন আছে এইটা বিশ্বাস করতো না, 4 নম্বরটা বিশ্বাস করতো না, আগের তিনটা বিশ্বাস। তা সেদিন কিয়ামতের ময়দানে এবার 4টা বিশ্বাস করবে, 4টা বিশ্বাস করে বলবে, রব্বানা আমাত্তানা সানাতাইনে, রব্বুল আলামিন আমাদেরকে 2বার আপনি মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা সানাতাইনে, 2বার আপনি আমাদেরকে জীবন দিয়েছেন, ফাআতারাফনা বিযুনুবিনা, আমরা যে দুনিয়াতে অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, সেটাও আমরা স্বীকার করলাম। আমরা যে আসলে ভুল করছি, অন্যায় করছি, এটাও আমরা এখন স্বীকার করতেছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদের জন্য কি এখন এর থেকে বের হওয়ার কোন রাস্তা আছে কিনা? রব্বুল আলামিন আমাদের আর বের হওয়ার কোন রাস্তা আছে কিনা। খুরুজ, খুরুজ মানে সৌদি আরবে গেলে দেখবেন সব জায়গা দিদি লেখা আছে খুরুজ, এক্সিট, খুরুজ এক্সিট। আরবিতে লেখা আছে খুরুজ, ইংলিশে লেখা আছে কি এক্সিট। খুরুজ কোরআনের শব্দ। আল্লাহ বলেছে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদের কি বের হওয়ার কোন রাস্তা আছে এর থেকে? যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, তোমাদের এই পরিণতির কারণ এটাই। এদের জবাবে আল্লাহ পাক বলবেন, যালিকুম, তোমাদের আজকের এই পরিণতির কারণ হলো এটাই, বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু, যখন তোমাদেরকে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়া হইতো। দেখেন, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হইতো না, দাওয়াতটা দেওয়া হইতো কিসের দিকে? ওয়াহদাহু, এখানে তাওহীদের দাওয়াত, ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু, কারণ আল্লাহকে তো তারা বিশ্বাস করতই, কিন্তু বিশ্বাস করতো না কোন জায়গায়? হ্যাঁ, তাওহীদের ক্ষেত্রে, ওয়াহদাহুর ক্ষেত্রে। তো এজন্য যখন তোমাদেরকে ওয়াহদাহুর দাওয়াত দেওয়া হইতো, কাফারতুম, তখন তোমরা কুফরি করতে, প্রত্যাখ্যান করতে। ওয়া ইয়ুশরাক বিহি তুমিনু, যখন শিরিক করা হইতো আল্লাহর সাথে, তখন তোমরা খুবই আনন্দিত হইতে, খুশি হইতে, নিরাপদ বোধ করতে। মানে শিরিক করা হইলে খুব খুশি, কিন্তু যখন শুধু আল্লাহর ইবাদতের কথা বলা হইতো তখন তোমরা প্রত্যাখ্যান করতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, আর হুকুম একমাত্র ওই আল্লাহর, যিনি আল আলী, যিনি আল কাবীর। আল আলী মানে সুউচ্চ, যিনি সুমহান মর্যাদার অধিকারী। আল কাবীর, যিনি বড়, অনেক বড়। সেই আল্লাহর এই হুকুম কার্যকর হবে। হুকুম একমাত্র ওই আল্লাহর, ওই আল্লাহ ছাড়া আর কারো হুকুম দেওয়ার অধিকার নাই। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, ওই আল্লাহকে চেনার জন্য তিনি তোমাদেরকে তার অনেক আয়াত দেখিয়ে দিয়েছেন, তার অনেক নিদর্শন তিনি তোমাদেরকে দেখাই দিয়েছেন, যে তোমরা যাতে তাকে চিনতে পারো। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আকাশ থেকে তোমাদের জন্য রিজিকও বর্ষণ করেছেন, অবতীর্ণ করেছেন। আকাশ থেকে রিজিক বর্ষণ মানে কি? কারণ বান্দার রিজিকের বড় মাধ্যম হলো কি? বৃষ্টি। এজন্য আকাশ থেকে রিজিক বর্ষণ মানে বৃষ্টি বর্ষণ করা, বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য তিনি রিজিকও পাঠিয়েছেন। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, কিন্তু এই নিদর্শনগুলো দেখার পরে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করেছে ওই মানুষগুলা যারা মাইয়ুনিব, যারা একান্তভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে।
যারা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসছে, ওই বান্দাগুলো ছাড়া আর কেউ আল্লাহর এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে নাই। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অতএব ওই মাইয়ুনিব বান্দাগুলো, আল্লাহর দিকে ফিরে আসা বান্দাগুলো, একমাত্র আল্লাহকে ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা সেটা যতই অপছন্দ করুক না কেন। রাফিউদ দারাজাতি যুল আরশ, যে আল্লাহকে ডাকো ওই আল্লাহ হলেন রাফিউদ দারাজাত। রাফিউদ দারাজাত মানে তিনি হলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী। যুল আরশে, তিনি আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তার উপরেই তার নির্দেশে রূহ অবতীর্ণ করেন। ইউলকির রূহ, রূহ অবতীর্ণ করেন। রূহ মানে না, এখানে রূহ মানে ওহী, এখানে রূহ মানে ওহী, নবুয়ত। নবুয়তেরও আরেক নাম রূহ। তো এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে চান তিনি তার নির্দেশে তার প্রতি রূহ অবতীর্ণ করেন, মানে ওহী অবতীর্ণ করে তাকে নবী বানান। নবীটা কারো ইচ্ছায় হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে এই নবুয়তটা দান করেন। লিয়ুনজিরা ইয়াউমাত তালাক, যেন ওই নবী সতর্ক করতে পারেন ইয়াউমাত তালাক, তালাকের দিনের। কিয়ামতের ময়দানের অনেকগুলো নাম আছে। একটা হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়ায় থাক, কিয়াম, এই দিন কারো বসার জায়গা নাই, সব কি হবে, দাঁড়ায় থাকবে, এই জন্য কিয়ামা। এই কিয়ামতের ময়দানের আরেক নাম ইয়াউমাত তালাক, তোয়া দিয়ে না, তোয়া হইলে ওই বিয়ের তালাক, আর এটা হলো তা দিয়ে তালাক। তালাক মানে সাক্ষাৎ করা, একে অপরের সাথে সাক্ষাৎ করা। এই দিনটাতে সমস্ত মানুষ, একবার আদম আলাইহিস সালামের যুগের মানুষও আমরা দেখবো, নূহ আলাইহিস সালামের যুগের মানুষের সাথেও সাক্ষাৎ হবে, মুসা আলাইহিস সালামের যুগের মানুষের সাথেও সাক্ষাৎ হবে, আবার কিয়ামতের আগে যারা আসবো তাদের সাথেও আমাদের সাক্ষাৎ হবে, আবার জিনদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আবার ইবলিসের সাথে তাও সাক্ষাৎ হবে। এজন্য সবগুলার সাক্ষাতের দিন এটা। এজন্য কিয়ামতের ময়দানের আরেক নাম ইয়াউমুত তালাক। তো এই নবী তার ওহী দিয়ে পৃথিবীর মানুষকে এই ইয়াউমুত তালাক সম্পর্কে সতর্ক করবেন। ইয়াউমা হুম বারিজুন, ওই দিন এমন একটি দিন যেদিন সব কিছু প্রকাশ পেয়ে যাবে, কিছু গোপন থাকবে না। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, সেদিন তাদের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবগুলোকে হাতের মুঠোয় নিবেন, নিয়ে আল্লাহ পাক ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি তোমরা আজকের এই দিনের মালিকানা রাজত্ব কার। কোনো দিক থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো কেউ বলবে না যে আমার, এরকম কোনো আওয়াজ নাই কোনো দিকে। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের মালিকানা একমাত্র ওই আল্লাহর যিনি ওয়াহিদ, যিনি এক, আল কাহ্হার, যিনি কাহ্হার। আজকে তার নাম হবে কাহ্হার। আজকে তিনি রহমান না, আজকে তিনি হবেন কি কাহ্হার। কাহ্হার মানে সবচাইতে রাগান্বিত, সবচাইতে ক্রোধান্বিত, সেই আল্লাহর আজকের মালিকানা। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আজকের এই দিনে প্রত্যেক প্রাণীকে, সবাইকে সে যা উপার্জন করেছিল তার যাজা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে যাররা পরিমাণও কোনো জুলুম নাই। সুবহানাল্লাহ, আজকে তোমাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা
আবার জুলুমটা কিরকম হইতে পারে? প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও জুলুম হইতে পারে। যেই পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ দিলাম না, কমাই দিলাম না, এটাও জুলুম। মানে প্রতিদান যতটুকু পাওয়ার কথা ততটুকু দেওয়া হয়নি, বা যেই মানের জিনিস দেওয়ার কথা সেই মানের চেয়ে কম মানের জিনিস দেওয়া, এটাও জুলুম। তারপরে আপনার প্রতিদান যখন দেওয়ার কথা তখন না দিয়ে বিলম্ব করা, এটাও জুলুম। এরকম প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও অনেক ধরনের জুলুম হইতে পারে। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিবেন, লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম করা হবে না। মানে প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও যাররা পরিমাণ কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগামী। অনেকে মনে করতে পারে যে কোটি কোটি মানুষ, আল্লাহ কতক্ষণে হিসাব নেবেন। তো এই জন্য আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে বারবার বলছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাহ, কিয়ামতের ময়দানের আরেকটা নাম ইয়াউমুল আজিফাহ। ইয়াউমুল আজিফা, আজিফা মানে নিকটবর্তী, আজিফা মানে নিকটবর্তী। কিয়ামতের ময়দানটা একেবারে কাছে। কাছে মানে কি? ধরেন আপনি আমি যেদিন মারা গেলাম সেদিনই কিয়ামত। যেদিন মারা যায় তার জন্য ওই দিনই কিয়ামত। যখন পৃথিবীতে কিয়ামত হবে তখন তো সে আর নাই। তাহলে যিনি যখন মারা গেছেন তার জন্য সেদিন, সেটাই কিয়ামত। এই জন্য কিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন, কিয়ামত একেবারে নিকটে চলে আসছে, অথচ তারা গোমরাহির মধ্যে, গাফলতের মধ্যে নিমজ্জিত আছে, অলসতার মধ্যে বসে আছে। এজন্য কিয়ামতকে আল্লাহ পাক বারবার বলছেন যে একেবারে কাছে, একেবারে কাছে, একেবারে কাছে। এই জন্য কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুল আজিফা। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা, আর ও হে নবী, এই ওহী দ্বারা আপনি ওই ইয়াউমুল আজিফা সম্পর্কে সতর্ক করে দেন। ইজিল কুলুব লাদাল হানাজিরা, যখন মানুষের প্রাণটা একেবারে অন্তর চলে আসবে, মানে একেবারে গলার নিকটে, মানে কণ্ঠনালীর নিকটে যখন রুহটা চলে আসবে, রূহ মানে বের হওয়ার একেবারে মৃত্যুর পূর্বক্ষণে, এটাকে বলা হয় আল কুলুব লাদাল হানাজির। তো যখন তোমাদের এরকম মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, কাজেমিন, তখন তোমাদের সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। কাজেমিন মানে কন্ট্রোলকারী, নিয়ন্ত্রণকারী। তো এখানে নিয়ন্ত্রণকারী মানে ওই মালাকুল মাউতের নিয়ন্ত্রণে চলে যাবে, তোমার নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। ওই দিনটা, ওই সময়টা সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করে দেন। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, আর জালেমদের জন্য কোন ধরনের অন্তরঙ্গ বন্ধু সেদিন খুঁজে পাওয়া যাবে না। হামিম মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু। ওয়ালা শাফিইন ইউতা, এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার কথা মানা হবে, শোনা হবে। মানে ওই জালেমদের জন্য কেউ সুপারিশ করবে, আর সুপারিশ করলে আল্লাহ শুনবেন, এইরকম কোন সুপারিশকারীও পাওয়া যাবে না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখের খেয়ানত ভালো করে জানেন। তিনি তোমাদের চোখের খেয়ানত, চোখের খেয়ানত কি? মানুষ চোখের ইশারা ইঙ্গিতেও অনেক কিছু খেয়ানত করে, গুনাহের কাজ করে চোখের ইশারায়। এই চোখের ইশারায়, চোখের ভঙ্গিতে যেই খেয়ানত হয়, যে গুনাহ হয়, এটাও আল্লাহর ইলমে আছে, আল্লাহ পাক এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, মনের ভিতরে যেটা গোপন করে রাখো, এটার ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, বিচার করবেন সত্য সহকারে। আল্লাহ পাকের বিচার হবে একেবারে হক, সত্য সহকারে। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই,
আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো কিছুই ফয়সালা করতে পারবে না, বিচার করতে পারবে না। বিচার তো একমাত্র আল্লাহর হাতে। তোমরা যে সমস্ত বাতিল মাবুদকে ডাকো তারা তোমাদের কোনো কিছুর ফয়সালা করার মালিক নয়। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, এই কাফেররা এই মানুষগুলোকে জমিনে পরিভ্রমণ করে দেখে না, ঘুরে দেখে না। ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা কানু মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের কি পরিণতি হয়েছিল সেই পরিণতিটা কি তারা লক্ষ্য করে দেখে না? মানে এরা কি জমিনে পরিভ্রমণ করে না, ভ্রমণ করে না, ঘুরে না, দেখে না যে এদের পূর্ববর্তী লোকেরা যখন আল্লাহর নাফরমানি করেছিল, নবী রাসূলদের সাথে এই সমস্ত কাজ করেছিল, তাদের পরিণতিটা কি হয়েছিল সেটা কি তারা স্বচক্ষে দেখে না? কানু হুম আসাদ্দা মিনহুম কুওয়াতান, ওই জাতিগুলো তো এদের চাইতে আরো শক্তিশালী ছিল। আগের ওই জাতিগুলো তো এদের চাইতে আরো কুওয়াতান, শক্তির দিক থেকে আরো অনেক শক্তিশালী ছিল। ওয়া আতারান ফিল আরদে, জমিনের মধ্যে এমন এমন পদচিহ্ন রেখে গেছে যেগুলো এদের চাইতেও শক্তিশালী। মানে তাদের ওই চিহ্নগুলো দেখলে বোঝা যায় যে তারা কত বেশি শক্তিশালী ছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের ওই গুনাহের কারণে, পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছিলেন। ওয়ামা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, তাদেরকে আল্লাহর হাত থেকে কোনো রক্ষাকারী খুঁজে পাওয়া যায় নাই। তারাও আল্লাহকে বাদ দিয়ে অনেক বাতিল মাবুদ নির্ধারণ করেছিল, কিন্তু যখন আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তখন কেউ তাদেরকে রক্ষা করবে এরকম কোন রক্ষাকারী খুঁজে পাওয়া যায়নি। যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফাকাফারু, এদেরকে পাকড়াও করার কারণ ছিল এটাই। কানাত তাতিহিম রুসুলুহুম, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অনেক রাসূল তাদের কাছে এসেছিলেন। বিল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। ফাকাফারু, কিন্তু তারা তাদের রাসূলদেরকে মেনে নেয় নাই। আল্লাহর ওই রাসূলদেরকে, নবীদেরকে মেনে নেয় নাই, কুফরি করেছে, প্রত্যাখ্যান করেছে। ফাআখাযাহুমুল্লাহ, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছিলেন। ইন্নাহু কাবিয়্যুন শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন হলেন কাবিয়্যুন। কাবিয়্যুন মানে মহা শক্তিশালী। শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, 23 নম্বর আয়াত থেকে এবার মূসা আর ফেরাউনের ওই ঘটনা শুরু হয়েছে। ওই মুমিনের কথাটা আসতেছে যে এক মুমিন কিভাবে দাওয়াত দিছিলেন। এই মুমিনের দাওয়াতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য অনুসরণীয় করে রাখছে। ওয়ালাকাদ আরসালনা মূসা, আর আমি মূসাকে রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম। বিআয়াতিনা, মূসার সাথে দুইটা জিনিস দিছি। একটা দিছি বিআয়াতিনা, অনেকগুলো আয়াত, আর একটা দিছি ওয়া সুলতানিম মুবিন, সুস্পষ্ট দলিল। সুলতান মানে সুস্পষ্ট দলিল, প্রমাণ এবং নিদর্শন। এই দুটি দিয়ে আমি মূসাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। কার কাছে পাঠাইছি? ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা, তিনজনের নাম বলছেন আল্লাহ। ফেরাউন, হামান, কারুন। এখন তিনজনের নাম কেন বললেন? ফেরাউন রাষ্ট্র ক্ষমতার একক মালিক, মানে সেও ছিল, ওই ফেরাউনের রাষ্ট্রেও কোন ধরনের নির্বাচন ছিল না। ফেরাউন একক মালিক, ফ্যাসিস্ট ফেরাউন। তো এইরকম, এই জন্য ফেরাউনের নাম আল্লাহ পাক প্রথমে বলছেন। তারপরে হলো হামান। হামানের নাম বলছেন ফেরাউনের প্রধানতম সহযোগী, ফেরাউনের প্রধানমন্ত্রী।
সে ছিল কে? হামান। হামানকে বলে মানে তার যত সভাসদ, তার মন্ত্রীবর্গ, তার যাদেরকে দিয়ে সে তার এই সাম্রাজ্য পরিচালনা করত, এদেরকে বুঝেছে। আর একজনের নাম বলছেন কারুন। কারণটা ছিল ওই রাষ্ট্রের, ফেরাউনের রাষ্ট্রের সবচাইতে বেশি সম্পদের মালিক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে সম্পদের মালিক ছিল কে? ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল ওয়াহিদ ইবনে ওয়াহিদ, সবচাইতে বড় সম্পদের মালিক। তো ফেরাউনের আমলে এই সবচাইতে সম্পদের মালিক ছিল কে? কারুন। তা আল্লাহ পাক বলেন, আমি মুসাকে আয়াত এবং সুলতানে মুবিন দিয়ে পাঠিয়েছি ফেরাউন, হামান এবং কারুনের কাছে। ফাকালু সাহিরুন কাযযাব। এই ফেরাউন, হামান, কারুন এরা মুসা আলাইহিস সালামকে বলে উঠল সাহিরুন। মুসা তো একজন জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা ক্বালু ইকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু ওয়াস্তাহয়ু নিসাআহুম ওয়া মা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা, যখন আমার পক্ষ থেকে সত্য সহকারে তাদের কাছে চলে আসলেন, মানে হক সহকারে যখন মুসা আলাইহিস সালাম তাদের কাছে চলে আসলেন, ক্বালু ইকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু, তখন ফেরাউন, এই হামান, কারুনেরা বলে উঠল উকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু, মুসার সাথে যেই মানুষগুলো ঈমান আনবে এই মানুষগুলোকে হত্যা করো। মুসার সাথে, মুসার কথায় যে মানুষগুলো ঈমান আনবে তাদেরকে উকতুলু, তাদেরকে হত্যা করো। তবে আবনা, আপনার মধ্যে কয়েকটা জিনিস লুকায়িত আছে। একটা হলো আপনা মানে পুরুষ, পুরুষদেরকে হত্যা করো। আর একটা হলো আবনা মানে যুবক, বৃদ্ধ না। তাহলে মুসা আলাইহিস সালামের দাওয়াতে ঈমান আনছে যারা মানুষগুলো ছিল কি? যুবক, বুড়া মানুষ ঈমান আনে নাই। মুসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছিল এরা সব ছিল কি? যুবক। এর আগে আমরা বারবার বলছি যে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ ঝুঁকি গ্রহণ করে না, ঝুঁকি নিতে চায় না। কারণ এরা সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্মানের আসনগুলো দখল করে বসে থাকে। কারণ বয়স্ক লোক যারা, মুরব্বী যারা, এরা সমাজের বিভিন্ন লেভেলে এক একজন এক এক জায়গায় এক এক সম্মানের জায়গায় বসে আছে। তো এরা চিন্তা করে আমি যদি সত্য গ্রহণ করি, আমি যদি হক মানি, তাহলে আমার ওই চেয়ার নড়ে যেতে পারে, আমার সম্মান নষ্ট হইতে পারে, বা সম্পদের ক্ষতি হইতে পারে, বা আমার পদ পদবীর ক্ষতি হইতে পারে। এই কারণে এরা এই ঝুঁকিতে যায় না। আর যেই লোকটা যত বেশি দুনিয়াতে অবস্থান করে তার দুনিয়ার ভালোবাসা তত বেড়ে যায়। যে একদিন বেশি থাকে দুনিয়াতে তার দুনিয়ার ভালোবাসা বেড়ে যায়। যার বয়স বেশি তার দুনিয়ার ভালোবাসা তত বেশি। এই কারণে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের যুগে বয়স্ক লোকেরা খুব কমই এই ঝুঁকি গ্রহণ করছে, যুবকেরাই এই ঝুঁকি গ্রহণ করে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, আবু বকরের বয়স 38 বছর। হ্যাঁ, এই বয়সে তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবী দেখবেন সব যুবক, বৃদ্ধ না। বৃদ্ধ খুব কম সাহাবী এই ঝুঁকি গ্রহণ করছেন। তবে বৃদ্ধরা আসে এক সময়, যখন সুসময় আসে। মক্কা বিজয়ের পরে যত বৃদ্ধরা ঈমান আনছে সব কোন সময়? মক্কা বিজয়ের পরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আব্বা আবু কুহাফা যখন ঈমান আনছে একেবারে বৃদ্ধ, দবদবে সাদা চুল, সাদা দাড়ি, তাও মক্কা বিজয়ের পরে। তো এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বলতেছে যে মুসার সাথে যেই যুবকগুলা ঈমান আনে এদেরকে হত্যা করো। ওয়াস্তাহয়ু নিসাআহুম, আর নারীদেরকে জীবিত রাখো। নারীদেরকে জীবিত রাখবা কেন? মানে তাদেরকে আমরা দাসী বানাই নিব, তাদের উপরে অত্যাচার নির্যাতন করব, এই জন্য এদেরকে হত্যা করিও না। ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল,
আল্লাহ পাক বলেন কাফেরদের চক্রান্ত এটা ব্যর্থতায় পর্যবসিত হয়, কাফেরের চক্রান্ত কোনোদিন বাস্তবায়ন হবে না। وقال فرعون ذروني أقتل موسى। ফেরাউন বলতেছে তোমাদেরকে দায়িত্ব দিছি, তোমরা মুসার সাথে যে যুবকেরা ঈমান আনবে এদেরকে মারি ফেলবা, আর আমাকে ছেড়ে দাও। ওয়াকাল ফেরাউন, ফেরাউন বলল জারুনি, আমাকে ছেড়ে দাও, আমাকে দায়িত্ব দাও। কি দায়িত্ব? আক্তুল মুসা, আমি নিজে মুসাকে হত্যা করব। আমার দায়িত্ব হলো মুসাকে হত্যা করা, তোমাদের দায়িত্ব হলো মুসার সাথে যে যুবকেরা ঈমান আনছে তাদেরকে হত্যা করা। ওয়াল ইয়াদউ রাব্বাহু, দেখি মুসা তার রবকে ডাকে দেখুক। আমি মুসাকে হত্যা করব, মুসা তার রবকে ডেকে দেখুক তার রবে তাকে বাঁচাইতে পারে কিনা। ফেরাউন বলতেছে আমার দায়িত্বে আমি মুসাকে হত্যা করব। ওয়াল ইয়াদউ রাব্বাহু, মুসা তার রবকে ডাকুক। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, এই হত্যা করার কারণ কি এটাও সে ব্যাখ্যা করছে ফেরাউন। ইন্নী আখাফু, আমার আশঙ্কা হইতেছে, আমি ভয় পেতেছি, আন ইউবাদদিলা দীনাকুম, মুসা তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে। এক নম্বর আশঙ্কা, মুসা তোমাদের দিনকে কি করবে? পরিবর্তন করবে। দেখেন এই কথাটা যুগে 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 আজও এটা বাস্তব। বাংলাদেশে দেখবেন, পুরা বাংলাদেশে যখনই আপনি কোনো মসজিদে বা কোনো এলাকায় কোনো জায়গায় গিয়ে তাওহীদের দাওয়াত দিবেন, শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, বা সুন্নতের দাওয়াত দিবেন বেদাতের বিরুদ্ধে, তখন শিরিককারী বেদাতকারীরা বলবে যে দেখো তোমাদের বাপ দাদার যা আমল করতো, বাপ দাদা যা করতো, এরা এগুলাকে পরিবর্তন করে ফেলতেছে। ফেরাউনেরও আশঙ্কা, তাহলে বোঝা গেল ফেরাউনও দিন মানে, এবং ফেরাউনের রাষ্ট্রের লোকেরাও দিন মানে। তো সেই দিন কোন দিন? দিনে মালিক, দিনের মালিক, বাপ দাদার দিন, শিরিকওয়ালা দিন, কুফরিওয়ালা দিন। তারা বলতেছে যে আমার আশঙ্কা হইতেছে, ফেরাউন বলতেছে যে আন ইউবাদদিলা দীনাকুম, ফেরাউন তোমাদের এই মুসা তোমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা মুসা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। এই ফাসাদ সৃষ্টি করা মানে মুসা যে কোনো সময় আমার ক্ষমতাও নিয়ে যেতে পারে। এজন্য সেটাকে মুসা বলতেছে যে ফেরাউন বলতেছে যে আমার আশঙ্কা হচ্ছে জমিনের মধ্যে মুসা কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। মুসা আলাইহিস সালামের কাছে খবর গেল যে ফেরাউন তো আপনাকে হত্যা করার দায়িত্ব নিছে, আর ইমানদারদেরকে হত্যা করার দায়িত্ব তার সভাসদদেরকে দিয়ে দিচ্ছে। তো তখন মুসা আলাইহিস সালাম এই খবর শোনার পরে বললেন, ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, আমি আশ্রয় চাচ্ছি আমার যিনি রব এবং তোমাদের যিনি রব, তোমাদেরও যিনি রব আমারও যিনি রব, সেই রবের কাছে আমি আশ্রয় চাইতেছি। মিন কুল্লি মুতাকাব্বিরিন, ওই সকল অহংকারীদের থেকে, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে অহংকারীরা হিসাবের দিনের প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি, হিসাবের দিনের প্রতি যে অহংকারী ঈমান আনে না, এদের থেকে আমার রব এবং তোমাদের রবের কাছে আশ্রয় চাই। এখানে ফেরাউনের নাম বলে নাই, বলছে মিন কুল্লি মুতাকাব্বির। ফেরাউনকে এখানে মুতাকাব্বির, অহংকারী, কারণ সে চরম অহংকারী। সে বলছে আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডেকে দেখুক। এই জন্য বলছেন মিন কুল্লি মুতাকাব্বির, এই জাতীয় সমস্ত অহংকারী থেকে আমি আমার রবের কাছে আশ্রয় চাই। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه, এখান থেকে ওই মুমিনের কথা শুরু হয়েছে। যখনই ফেরাউন দায়িত্ব দিছে মুসাকে হত্যা করবে, অন্যদেরকে হত্যা করে, তখন وقال رجل مؤمن من آل فرعون, আলে ফেরাউনের মধ্য থেকে একজন মুমিন ব্যক্তি বলে উঠলেন, মুমিন ব্যক্তির নাম বলা নাই, আল্লাহ বলেছে রাজুলুম মুমিন, একজন মুমিন ব্যক্তি, তিনি বলে উঠছেন
ইয়াকতুমু ঈমানাহু, এতদিন পর্যন্ত তিনি তার ঈমানকে গোপন করে রাখছেন, এতদিন তিনি তার ঈমান প্রকাশ করেন নাই। এবার আজকে তিনি মাত্র প্রকাশ করতেছেন। তিনি প্রকাশ করে প্রথম কথাটা কি বললেন? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, তোমরা কি একজন ব্যক্তিকে এই কারণে হত্যা করবা, আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যেই বলে আমার রব হলেন আল্লাহ, আমার রব আল্লাহ, এই ঘোষণা দেওয়ার কারণে কি তোমরা একজন মানুষকে হত্যা করবে? ওয়াকাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, অথচ ওই লোকটা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন। মুসা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসছেন, তারপরেও তিনি রব্বি আল্লাহ বলছেন, এই অপরাধে তাকে তোমরা মেরে ফেলবে, হত্যা করবে। ঠিক এই কথাটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন। কোন সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর সামনে সালাত আদায় করতেছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেলেন, তখন আপনার উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত লানাহুমুল্লাহ, উকবা ইবনে আবি মুআইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা ফেসায় টেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য সেই পরিকল্পনা করছে উকবা ইবনে আবি মুআইত। তখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে দেখছেন, এটা দেখে তিনি দৌড়াই আসছেন। এসে তিনি এই উকবা ইবনে আবি মুআইত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুটাই নিছেন। নেওয়ার সময় তিনি জোরালো ভাবে এটা বলতেছিলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়্যিনাতি মির রাব্বিকুম, এই আয়াতটা তেলাওয়াত করছেন। তিনি বললেন, তোমরা কি একজন ব্যক্তিকে এই কারণে হত্যা করবা যে আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, যিনি বলেন যে আমার রব আল্লাহ। ওয়া ইন ইয়াকু কাযিবান ফালাইহি কাযিবুহু, যদি মুসা মিথ্যাবাদী হয় তার মিথ্যা তার উপরেই বর্তাবে। ওয়া ইন ইয়াকু সাদিকান, যদি মুসা সত্যবাদী হয়, ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম, তবে তিনি তোমাদেরকে যে সমস্ত ভয়ভীতি দেখিয়েছেন তার কিছু হলেও তোমাদের উপরে আপতিত হবে। মুসা যদি সত্যি নবী হন, তাহলে তিনি তোমাদেরকে যে সমস্ত ভয়ভীতি প্রদর্শন করেছিলেন তার কিছু হলেও তোমাদের উপরে বর্তাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, যেই মানুষগুলো অতি বাড়াবাড়ি করে, মুসরিফ হয়ে যায়, অতিরঞ্জন করে, অতিরিক্ত বাড়াবাড়ি করে, কাযযাব মিথ্যাবাদী হয়, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তা দেখান না। ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদ, ওই লোকটা, ওই ইমানদার লোকটা তার পুরা কওমকে ডেকে বললেন, ইয়া কওমে, হে আমার কওম, হে আমার জাতি, লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদে, আজকের এই দিনে তোমাদের জন্য জমিনের মধ্যে তোমরা খুব প্রভাবশালী, তোমাদের রাজত্ব, তোমাদের ক্ষমতা। ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জাআনা, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি, কোনো আযাব তোমাদের কাছে এসে যাবে, কে তোমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে? ক্বালা ফিরআউনু, এই ব্যক্তি এই পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন বলে উঠল, মা উরিকুম ইল্লা মা আরা, ফেরাউন বলল, আমি যা বুঝছি এটাই একমাত্র বুঝ, আমি যেটা বলছি এটাই, আমি যেটা বুঝছি এটাই একমাত্র বুঝ, আমার এটাই রায়, এটাই আমার অভিমত। ওয়ামা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে যেই রাস্তা দেখাই এটাই হলো একমাত্র সঠিক রাস্তা, আমার রাস্তাটাই একমাত্র সঠিক রাস্তা। ওয়াকাল আল্লাযী আমানা, যেই লোকটা ঈমান এনেছিল লোকটা এবার বলে উঠলেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব,
আমি তোমাদের উপরে ভয় করতেছি, আশঙ্কা করতেছি ওই সামষ্টিক লোকগুলা, ওই কওমগুলার উপরে যে আযাব এসেছিল সেই আযাবের ভয় করতেছি। আমি তোমাদের জন্য আশঙ্কা করতেছি মাসলা ইয়াউমিল আহজাব, ইতিপূর্বের অনেকগুলো দলের উপরে যে আযাব এসেছিল সেই আযাব তোমাদের উপরেও আসবে, এই আশঙ্কা আমি করতেছি। তারা কারা? মিসলা দাআবি কওমি নূহিন, যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের কওমের উপরে এরকম আযাব নেমে এসেছিল। ওয়া আদিন, আদ জাতির উপরে। ওয়া সামুদা, সামুদ জাতির উপরে। ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, এবং এদের পরে যারা ছিল, মানে নূহ আলাইহিস সালামের কওম, আদ জাতি, সামুদ জাতি এবং এদের পরে আরো অনেক জাতির উপরে যে আযাবগুলো নেমে এসেছিল, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে ওই আযাবগুলো নেমে আসতে পারে। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনো জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আর হে আমার কওম, আমি তোমাদের উপরে ভয় পাইতেছি ইয়াউমাত তানাদ, যেই দিন তোমরা সবাই চিৎকার করতে থাকবে, তোমাদের আর্তনাদ শোনা যাবে, সেই দিনের আমি আশঙ্কা করতেছি। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, যেদিন তোমরা সবাই পিছনের দিকে পালাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিমিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো রক্ষাকারী থাকবে না, কোনো রক্ষাকারী খুঁজে পাওয়া যাবে না। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথ দেখাবেন না তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নাই। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়্যিনাত, বোঝা যায় এই ইমানদার লোকটা অনেক জ্ঞানী, অনেক কিছু জানে, মানে তার এই দাওয়াতের মধ্যে কিন্তু সব কথা তিনি বলে দিচ্ছেন। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু, এর আগে তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন, বিল বায়্যিনাত, দলিল প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ সহকারে। ফামা জিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি, তিনি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছিলেন তোমরা সেগুলাকে সন্দেহের মধ্যে নিপতিত করেছো, মানে তোমরা সন্দেহের মধ্যে ছিলে, তোমরা তাওহীদ মানতে পারো নাই। হাত্তা ইযা হালাকা কুলতুম লা ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, ওই ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন তোমরা বলে উঠলে ইউসুফ আলাইহিস সালামের পরে আর আল্লাহ কোন রাসূল পাঠাবেন না। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে এরা বলল যে আল্লাহ আর কখনো আর কোন নবী রাসূল পাঠাবেন না। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফতহারা করেন যেই মানুষগুলো মুসরিফ, অতিরিক্ত বাড়াবাড়ি করে, মুরতাব, সন্দেহের মধ্যে নিপতিত হয়। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, যে মানুষগুলো আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয় কোন প্রকারের দলিল প্রমাণ বিহীন, মানে তাদের কাছে যেই দলিল প্রমাণ আসে নাই এরকম দলিল প্রমাণ ছাড়া আল্লাহর আয়াত নিয়ে তারা ঝগড়া বিবাদে, তর্ক বিতর্কে লিপ্ত হয়। কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু, এটা আল্লাহর কাছেও বড় অপরাধ, ঈমানদারদের কাছেও এটা বড় ধরনের অপরাধ। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের উপরে, ওই সকল অন্তরের উপরে চাপ মেরে দেন যে অন্তরগুলো মুতাকাব্বিরিন জাব্বার, অহংকারী, স্বৈরাচারী, এরকম অন্তরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। আচ্ছা, এই পর্যন্ত হইল ওই মুমিন ব্যক্তির দাওয়াত। এবার ফেরাউন বলে উঠতেছে, ওয়াকালা ফিরআউনু, ফেরাউন বলে, ইয়া হামান, হে হামান, ইবনিলি সরহান, আমার জন্য একটা উঁচু বড় ধরনের প্রাসাদ তৈরি করো। হামান, আমার জন্য একটা একেবারে উঁচু বড় একটা প্রাসাদ বানাও, টাওয়ার বানাও একটা বড়। কেন? লাআল্লি আবলুগুল আসবাব,
যেন আমি রাস্তা সমূহ পর্যন্ত পৌঁছতে পারি। কিসের রাস্তা? আসবাব সামাওয়াত, আসমানের রাস্তা। আমি যাতে আসমানের রাস্তায় উঠে যেতে পারি, এরকম আমার জন্য একটা প্রাসাদ, একটা টাওয়ার বানাও, যাতে আমি এখানে উঠতে পারি। উঠে কি করব? ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, সেখানে উঠে আমি মুসার মাবুদকে উকি দিয়ে দেখব। শয়তানের কথা দেখছেন, কি শয়তানি কথা, যে ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, সেখানে উঠে মুসার ইলাহকে, মুসার রব বলে না কিন্তু, সে তো নিজেই রব, সে তো বলছে আনা রব্বুকুমুল আলা। এই জন্য রব, মুসার রব বলে নাই, বলছে যে ইলাহি মুসা। কারণ মুসা কিন্তু দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে রবের দাওয়াত দেন নাই, বলছে আল্লাহকে ইলাহ মানতে হবে, মাবুদ মানতে হবে। তো এই জন্য সে বলতেছে ফাআত্তালিআ ইলা ইলাহি মুসা, যে মুসার যে ইলাহ, তাকে আমি একটু উকি দিয়ে দেখে আসবো। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, আর আমি এটা নিশ্চিত, অবশ্যই আমি ধারণা করি সেই মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। মানে মুসা যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছে এটা সঠিক না, আমি ধারণা করতে, অবশ্যই আমি ধারণা করি যে সে মিথ্যাবাদী। ওয়া কাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সুউ আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল, এইভাবেই ফেরাউনের জন্য সুশোভিত করা হয়েছে সুউ আমালিহি, তার মন্দ কাজগুলো, তার খারাপ কাজগুলোকে তার জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। ওয়াসুদ্দা আনিস সাবিল, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা, এটা তার জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। মানে তার কাছে এটা খুব ভালো মনে হইতেছে। এই জন্য আল্লাহ যখন কাউকে সঠিক রাস্তা দিবেন না, তখন তার কাছে খারাপ রাস্তাগুলোকে সুন্দর লাগে। তার কাছে শিরিকের রাস্তা, বেদাতের রাস্তা, এগুলো খুব সুন্দর মনে হয়, তার জন্য এগুলাকে সুশোভিত করে দেওয়া হয়। ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, আল্লাহ পাক বলেন ফেরাউনের যত চক্রান্ত, যত ষড়যন্ত্র, এগুলো সবগুলো ধূলিসাৎ হওয়ার মতো, নিচ্ছিন্ন হওয়ার মতো। মানে তার এই ষড়যন্ত্র সব বৃথা, সব বেহুদা, এগুলা কোনো কার্যকরী হওয়ার সম্ভাবনা নাই। এবার ওই ইমানদার লোকটা আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওয়াকাল আল্লাযী আমানা, ওই ইমানদার লোকটা বলে উঠলেন, ইয়া কওমে, ও আমার কওম, ইত্তাবিউনি, তোমরা ফেরাউনের অনুসরণ করিও না, আমার অনুসরণ করো। আহদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সত্যিকারের সঠিক রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। ফেরাউন আগে বলছে যে আমার রাস্তা এটাই সঠিক রাস্তা, তো এই ইমানদার বলছেন ইত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আহদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সঠিক রাস্তা, সিরাত মুস্তাকিমের রাস্তা তোমাদেরকে দেখাই দিব। ইয়া কওমে, ও আমার কওম, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন, এই দুনিয়ার জীবন তো সাময়িক, কিছু ভোগের সময় মাত্র, সামান্য উপভোগের সময় মাত্র, এটা কিছুই না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আখিরাতের জীবন সেটাই হলো স্থায়ী জীবন। মানে তোমরা খালি এই দুনিয়ার হায়াতুদ দুনিয়ার চিন্তা করিও না, তোমরা চিন্তা করো হায়াতুল আখিরা, সেটাই দারুল কারার। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে ব্যক্তি খারাপ কাজ করবে, কোন মন্দ আমল করবে, সেই তার সমপরিমাণ যাজা পাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর যে মানুষগুলো আমেলা সালেহান, আমলে সালেহ করবে, নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর নারী হোক, মানে আল্লাহর কাছে এটা পুরুষ না নারী এটা মুখ্য বিষয় না, আল্লাহর যে কোনো বান্দা, যে কোনো বান্দি যদি আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিনুন, শর্ত হলো মুমিন হওয়া, নারী না পুরুষ এটা শর্ত না, শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন কিনা। যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা,
তাহলে এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, ওই জান্নাতের ভিতরে হিসাববিহীন, বেগাইরে হিসাব রিজিক প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। মানে রিজিক বলতে যত রকমের যা দরকার সবগুলাকে আল্লাহ পাক এক শব্দে বলছেন রিজিক। তো এই জান্নাতের ভিতরে, যে জান্নাতে আল্লাহ দিবেন, এখানে হিসাব করে করে মেপে মেপে রিজিক দেওয়া হবে না। বেগাইরে হিসাব, হিসাববিহীন রিজিক আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যেই ইমানদার লোকটা এখানে ফেরাউনের রাজদরবারে কথা বলতেছেন, প্রথমত ইমানদার লোকটার কত বড় সাহস, ফেরাউনের সামনে পুরা জাতিকে দাওয়াত দিচ্ছেন। আবার তার দাওয়াতের এক একটা কথা, এক একটা বাক্য দেখেন, মানে তাহলে বোঝা যায় এই লোকটা অনেক আগেই ইমান আনছেন মুসা আলাইহিস সালামের দাওয়াতে, এবং তিনি এর মধ্যে ব্যাপক এলেম চর্চা করছেন। তিনি ইমানের, ইসলামের সব বিষয়গুলা, নূহ আলাইহিস সালামের বিষয়, তারপরে এর আগে যত নবী রাসূল ছিলেন এদের বিষয়গুলো, ইউসুফ আলাইহিস সালামের বিষয়, সব তার জ্ঞান আছে, অনেক বড় জ্ঞানী। আল্লাহ পাক ইমানদার লোকটার নাম উল্লেখ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার, কোরআনে কারিমের আলোকে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই ইমানদার লোকটার দাওয়াতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইমানদার লোকটার মতো হওয়ার তৌফিক দান করুন। এই ইমানদার লোকটার মতো এলেম আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল ও মঞ্জুর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।